মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন, কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা, এটাই হলো প্রধান চ্যালেঞ্জ। জনগণের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সব সরকারের জন্য এটি একটা চ্যালেঞ্জ, আগামী সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। আরেকটি চ্যানেল রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। গত 1.5 বছরে তেমন কোনো উন্নতি আমরা দেখিনি এই সেক্টরে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করা, এটা একটি বড় চ্যালেঞ্জ হবে।